কিছু করতে পারবো না, তাহলে দেখ তুই এখন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে। আসিয়া, আমি আসছি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। আমি বেঁচে থাকতে তোর জীবনের কোনো শান্তির মুহূর্ত তৈরি হতে দেব না। আমি আসছি, রেডি হয়ে যা আমার আযাব সহ্য করার জন্য। তুই রেডি হয়ে যা। চাচি, চাচি, ও চাচি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মুমিন না? চিনতে পারছো তাহলে? কি মনে করে এতদিন পরে বাবা? চাচি, তোমরা কেমন আছো? এটা শুভশ্রী না? বাবারে বাবা, অনেক বড় হয়ে গেছিস তো। তোর শ্বশুর বাড়ি কোন এলাকায়? আর বাচ্চা কাচ্চা কয়জন? শুভশ্রীর এখনো বিয়ে হয়নি বাবা। ও, হয়নি তো কি আছে, হবে। চাচি, কাকাকে তো দেখতে পেয়েছি না। কাকার কতদিন ধরে মুখ দেখিনি। তোমার কাকা তো অসুস্থ, ওর হার্টের সমস্যা ধরা পড়েছে। ডাক্তার একবার বলেছিল ইকো করাতে হবে, এখন আবার বলছে রিং করাতে হবে। ওই যে কি একটা বলে না, ওপেন হার্ট সার্জারি, ওটা করাতে হবে। হাই হাই চাচি, তুমি এটা কি শোনালা? কাকা এতদিন ধরে অসুস্থ, তোমরা আমাদেরকে জানাওনি? জানাবেটা কেন? গত 15 বছর থেকে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ নেই। বাবা, তোমরাও তো যোগাযোগ রাখনি। যোগাযোগ না রাখলে সম্পর্ক থাকবে কি করে? তো হঠাৎ কি মনে করে? নিজের প্রাপ্যটা বুঝে নিতেছি। কেউ কি কারো পাওনা বুঝে দেয় চাচি? নিজের প্রাপ্য বুঝে নেবে মানে? কিসের প্রাপ্য? এটা আমি বুঝলাম না। কিসের প্রাপ্য মানে? আমি আমার বাপের সম্পত্তির ভাগ বুঝে নিতে এসেছি। আমার বাপের সম্পত্তির ভাগ তোমরা বুঝিয়ে দিবে না? বাবা, এটা তুমি কি বললা? তোমার সম্পত্তি আমরা খাচ্ছি মানে? আমরা কোনোদিন হারাম খাওয়া শিখিনি। তোমাদের ভাগে যে অংশটুকু ছিল সেটা তো কবে ভাইজান নিজের হাতে বিক্রি করে নিয়ে গিয়েছে। আর যেটা দেখছো এটা তো আমাদের অংশ। এতদিন পরে এসে এসব কি বলছো তুমি? তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি? যা সত্যি তাই বলছি চাচি, এত অবাক হওয়ার কিছুই নেই। এটা কে? ও আসিয়া না? হ্যাঁ, আপনি কে? হাই রে, আমাকে ভুলে গেছিস? আমি তোর কাকাতো ভাই মৌমিন রে। নাম শুনিসনি? ও, মুমিন ভাই, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এ বাচ্চাটা কার? আমার বাচ্চা, আমার বাচ্চা মুমিন ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর তো। তো শ্বশুর বাড়ি কোথায়? আর বাচ্চার বাপ কি করে? সামাজিকভাবে আমার এখনো বিয়ে হয়নি। মুমিন ভাই, আমি একজন নিষ্পাপ সন্তানের মা। কি বললি? তোর বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে গেছে? না না বাবা, আস্তাগফিরুল্লাহ। ওর বিয়ে হয়েছে বাবা, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক। আমরা গরিব, তাই ওটা মেনে নেয় না। ছি ছি চাচি, এটা কিন্তু আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার। আসিয়া, তুই বল বাচ্চার বাপ কে? আমি সব ব্যবস্থা করছি। আমাদের গ্রামের চেয়ারম্যান ইয়াদ সাহেবের ছেলে শামীম।
ইয়াদ 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 ঠিক মনে পড়ছে না, তবে কোনো অসুবিধা নেই, তুমি কোনো চিন্তা করো না। যেহেতু আমি এসছি, বাচ্চার বাপকে বিদ পরিমাণে আদায় করে নিয়ে আনবো। এই বাচ্চার বাপের অধিকার আদায় করে নিয়ে আনবো, তারপর আমি বহরমপুর যাব। কিন্তু বাবা, বাড়িতে তো তোমার কাকা নেই, হসপিটালে ভর্তি আছে, তুমি কেমন করে থাকবা? থাকবো কেমন করে মানে? বাড়িতে জায়গার অভাব আছে নাকি? শোনো চাচি, কাকা যেহেতু নাই, জায়গা জমির ব্যাপারে আমি পরে কথা বলবো। এই যে আসিয়া, তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, আমার খুব খিদে লেগেছে। ঠিক আছে ভাই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত খুলছি। শুভশ্রী, কোথায় যাচ্ছে? পথ ছাড় বলছি শফিক। যদি না ছাড়ি? যদি না ছাড়িস না, তোকে গণপিটানি খেতে হবে। শুভশ্রী, তুমি আমাকে বারবার ভুল বলছো। ঠিক আছে, মেনে নিলাম, আমি অনেক অন্যায় করেছি। প্লিজ এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই এত সহজে মাপ চাইছিস? তুই আমার বোনের সেই ছোট্ট শিশু বাচ্চাকেও মারতে ছাড়িস তুই। তুই যে এত সহজে এত ভালো অভিনয় করিস, সেটা তো আমার জানা ছিল না। তুমি আমার গুলো মাফ করে দাও, আমি আজ থেকেই ভালো হয়ে যাব। তুমি আমাকে বিয়ে করো, আমি আজ থেকেই ভালো হয়ে যাব। তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি ভালো হয়ে যাব। এটা হাত। আচ্ছা, আমার মাথায় হাত দিয়ে বলছি, আমি ভালো হয়ে যাব। তোর মতো গুন্ডা বদমাইশ যে ছেলেকে আমি বিয়ে করব, যে কিনা আমার বোনের শিশু বাচ্চা মারতে গিয়েছিল, তোকে জীবনেও মাফ করব না, কোনোদিনও মাফ করব না। বুঝেছি, আমার ওপর রেগে আছো, সেজন্যই এ কথা বলছো। আচ্ছা, তোমাদের বাড়িতে একটা ছেলেকে দেখলাম, ওটা কে? আগে তো কোনোদিন দেখিনি। ওটা আমার চাচাতো ভাই। চাচার বাড়িতে ভাতিজা বেড়াতে এসেছে, তাতে তোর কি কি সমস্যা? শুভশ্রী, তুমি একবার বলো আমাকে ভালোবাসো, আমি কসম খাচ্ছি ভালো হয়ে যাব, একবারই ভালো হয়ে যাব। যেতে দে শফিক, তাহলে আমি কিন্তু চিৎকার করব। তোর কি মনে নাই? মনে নাই তোর আমার বোন যে তোর গলায় চাকু ধরেছিল? তুই কি এটা ভুলে গেছিস? ইস রে, তোরা আমাকে ভালো হতে দিবি না। আমি এতক্ষণ ধরে অভিনয় করছি, এই জন্যই তুই আমাকে পেয়ে বসেছি। এখন আমি তোকে তুলে নিয়ে যাব, একটা কাজই বেঁধে রেখেছি। এবার তোকে আমি বিয়ে করব, আলহামদুলিল্লাহ। ছাড় ছাড় শফিক, ছাড় ছাড়, তুই আমাকে ছাড়। এতদিন আমি গ্রামে ছিলাম না, আর তোরা এ সুযোগ পেয়ে আমার কাকার পরিবারের উপরে অনেক অত্যাচার জুলুম করেছিস। আর না, এখন আমি এসে পড়েছি, আর আমার কাকার পরিবারের উপরে জুলুম হতে দেব না। পুরানো পাগলের ভাত জুটে না, আর নতুন পাগলের আমদানি হয়। কাজটা কিন্তু ঠিক করনি মমিন ভাই। আমার তো তোকে জুতোতে পেটানো উচিত ছিল, কিন্তু কি করব বল, জুতো খুললে তো আমার পায়ে ময়লা লেগে যেত। আর আর ওর মতন কিট মারতে গিয়ে আমার পায়ে ময়লা লাগাটা উচিত বল? এর ফল কিন্তু পাবে, এর ফল কিন্তু ভালো হবে না। ফল যেহেতু দিবি, একটু বেশি করেই দিস, যাতে আমাদের পরিবারের সবার খাওয়া হয়। আজ তোমার কাকাতো ভাইকে দিয়ে মার খাওয়ালে, এটা মাথায় রাখবো। আজ তোমার কাকাতো ভাই আছে বলেই মার খাওয়ালে, কাল যখন ও থাকবে না, তখন কি করবে? তখন কি করবে আমি দেখব। শুভশ্রী, তুই যা, তুই কোনো চিন্তা করিস না, তোদের পাশে আমি আছি তো। দেখবো কোন বাপের বেটা তোদের গায়ে হাত দেয়। চল আমার সঙ্গে চল।
করবি? হ্যাঁ চাচি, আমি বিয়ে করব। আমি অনেক চিন্তা ভাবনার পর দেখলাম তোমাদের পরিবারে একটা পুরুষ মানুষ অনেক দরকার। কিন্তু বাবা, তোর কাকা তো হসপিটালে, তারও তো একটা মতামতের দরকার আছে নাকি? চাচি, বিএসসি পাস করা একটা ছেলে, আমি একটা গভর্নমেন্টের চাকরি করি, টাকা পয়সা অনেক ইনকাম করি। শুভশ্রী যদি আমার বউ হয়, ও অনেক সুখী থাকবে, ওর কোনো কিছু অসুবিধা হবে না। মুমিন ভাই, তারপরেও তো আব্বার সিদ্ধান্ত ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আরে কাকা যদি শুনে যে আমি শুভশ্রীকে বিয়ে করছি, কাকা তো নিজে অনেক খুশি থাকবে। ঠিক আছে, দিদিরও তো একটা মতামত আছে, ওর মতামতটা নিয়ে। আমি তো রাজি, আমার কোনো অসুবিধা নেই। শুভশ্রীকে জিজ্ঞাসা করে দেখো ও রাজি কিনা। দিদি, তোর কি এ বিয়েতে মত আছে? তুই আর মা যা ভালো মনে করবি, এতে আমার কিছু বলার নেই। কিন্তু চাচি, কোনো কিনতে মনছে না। জমি জায়গার যে ভাগ আমি চেয়েছিলাম ওটা ভুলে যাও, আমার কিছু লাগবে না। আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই, আর গ্রামের জুলুমবাজিদের লোকদেরকে দেখাতে চাই তামিমের বাড়ির লোক দুর্বল না। কিন্তু বাবা, হট করে বিয়ের আয়োজনটা কিভাবে করি? আমার হাতে তো এখন টাকা পয়সা কিছুই নেই। আরে কিছু লাগবে না, এই নাও ধরো, এখানে 50,000 টাকার মতন আছে। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আমি এতিম। তুমি আমার মা, তুমি আমার শাশুড়ি। মুমিন ভাই, তাহলে তো ছোটখাটো করে একটা বিয়ের আয়োজন করতে হয়। তো করো, টাকা তো দিলাম, লাগলে আরো দিব। চাচি, আমার ব্যাংকে 20 লক্ষ টাকা মতন জমা আছে, লাগলে এটাও দিয়ে দিব। 2-1 দিনের মধ্যে বিয়ের আয়োজন করতে হবে, কোনো অসুবিধা নেই। তুমি তুমি হলে একটা অশিক্ষিত চেয়ারম্যান, তুমি একটা বোকা চেয়ারম্যান। তোমাকে তোমাকে কোন সালা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে? হ্যাঁ, তুমি মনে করছো যে এই জুতোর মালা আমার গলায় পরিয়েছে? হ্যাঁ, আমার গলায় পরায়নি, তোমার গলায়ও পরিয়েছে। তুমি বুঝো এবার। এই শালা মাতাল, থামো। আমার সামনে বসে আবার মাতলামি। শোনো, আসিয়া ওই ফকিন্নির বাচ্চা তোমাকে যে পরিমাণ অপমান করেছে না, 1000 গুণ বেশি ওই ফকিন্নির বাচ্চাকে অপমান করবে। এদেরকে এমন শাস্তি দিব না, ফকিন্নির বাচ্চাটাকে সারা জীবন এই চেয়ারম্যানের কথা মনে রাখবে। কি আর করবেন চেয়ারম্যান সাহেব? দেখলাম ওদের বাড়িতে একটা নতুন মেহমান এসছে। এই তোর নাকের উপর ওটা কি রে? কি হয়েছে ওখানে? ওই যে বললাম না, নতুন মেহমান, ওর চাচাতো ভাই আমার এই জায়গায় ঘুষি মেরেছে। এই শালা, এই এদিকে আয়, এদিকে আয়। তুই কি করছিলি? তোকে যখন ওই ঘুষি মারে তখন তুই কি করছিলি? তোর হাতে কি শক্তি ছিল না? শালা বোকা ছেলে। কাকা, কে জানে কখন যে আমার মাথাটা গরম হয়ে যায়, আর যখন মাথাটা গরম হয়ে যাবে না, আসিয়া মিষ্টি সহ নদীতে ডুবিয়ে মারবো। এই একদম উল্টো পাল্টা কিছু বলবি না। তুই যে কত বড় একটা পাগল সেটা আমার জানা হয়ে গেছে। শোন, সকাল থেকে মাল খেতে খেতে কোনো নেশা পাচ্ছি না। তুই এক কাজ কর, কাদেরকে বল বড় দেখে দুটো বোতল নিয়ে আসতে।
টাকা? আরে 15 থেকে 20,000 টাকা ওর কাছে পাওনা আছে। টাকা 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 করিস না তো এত। না না, আমি ভেবেছি মাতাল হয়ে ভুলে গেছেন। এই চেয়ারম্যান শালার ছেলে আমাকে কথায় কথায় মাতাল বলবে না, ভাই কথায় কথায় মাতাল বলবে, না হলে শফিক আমাকে মাতাল বলে কিভাবে? আসিয়া, আসিয়া, বাড়িতে আছো? আসিয়া ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ম্যাম, আসেন, বাড়ির ভিতরে আসেন। না না, এখন আর ঘরে যাব না, তোমার জন্য একটা সুখবর আছে, তার জন্য আসলাম। সুখবর? কিসের সুখবর ম্যাম? তোমার টিসি বাতিল করা হয়েছে। হ্যাঁ, কি বলছেন ম্যাম? তার মানে আমাকে কলেজ চেঞ্জ করতে হবে না? না, তুমি আমাদের কলেজেই থাকবে, আমাদের কলেজ থেকেই বিএসসি পরীক্ষা দেবে। সত্যি ম্যাম? আপনি সত্যি বলছেন? আরে বোকামি, কান্না করার কি আছে? আমরা সবাই মিলে ইয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে লড়েছি, তার জন্য ইয়ার চেয়ারম্যান তোমার টিসি বাতিল করতে বাধ্য হয়েছে। সত্যি ম্যাম? আপনি সত্যি বলছেন? সারাটা জীবন আপনাদের উপরে কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনারা আমার জীবনের আরেকটা সিঁড়ি পার করার সুযোগ করে দিয়েছেন। আমি যদি কলেজ ছেড়ে চলে যেতাম, পড়াশোনা করা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত ম্যাম। এই ব্যাপারে সবচেয়ে ভূমিকা কারা রেখেছে জানো? তোমার সকল বান্ধবীরা এবং সমস্ত অভিভাবকরা। কি বলছেন ম্যাম? সত্যি? হ্যাঁ সত্যি, কারণ সবাই বুঝতে পেরেছে তুমি হেরে যাওয়ার মতো মেয়ে না। আসিয়া, দেখো তুমি একদিন সত্যিই জিতবে। তোমার বাচ্চা চুরির ঘটনাটা জানার পর থেকে সবাই ভালো ধারণাই নিয়েছে। হ্যাঁ ম্যাম, আমার জন্য দোয়া করবেন। আমি যেন একটা নিষ্পাপ সন্তানের মা হয়ে আমার ছেলেকে সমাজের সর্বোচ্চ মর্যাদা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। অবশ্যই দোয়া করি তোমার জন্য। ম্যাম, কালকে আমার বড় দিদির বিয়ে, আপনার নেমন্তন্ন রইল। আপনার সপরিবার নিয়ে চলে আসবে। ও তাই নাকি? এ তো খুব খুশির সংবাদ। ঠিক আছে, আসবো। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আজ আসি তাহলে। না ম্যাম, এভাবে কেন চলে যাবেন? বাড়ির ভিতরে আসেন, একটু নাস্তার ব্যবস্থা করছি। আজ থাক, কোনো একদিন এসে খাও। ঠিক আছে, তাহলে কলেজে এসো, কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মা, আমি তো চলে এসেছি। আরে ওই পার্লারে একটু দেরি হয়ে গেল তো তাই। আর আসিয়া মুমিন মালা কিনতে গিয়েছে, এই জন্যই একটু দেরি হয়ে গেল। চলে আসছি মা, খুব তাড়াতাড়ি চলে আসছি। সফিক, তুই? সফিক, তুই এখানে? হ্যাঁ আমি। আজ তোর আমি একটা ব্যবস্থা করতে এসেছি। তুই কি করবি আমার? তুই কিচ্ছু করতে পারবি না। কিছু করতে পারবো না? তাহলে দেখ তুই এখন। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে।